ছাত্র বা উপদেষ্টাদের সংস্কারের ব্যাপারে মতামত দেওয়ার অধিকার নেই, বললেন হাফিজ। এদিকে ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন। জানাবো, সুষ্ঠু নির্বাচন আদায়ের জন্য লড়াই চালিয়ে যেতে হবে, বললেন ডাক্তার শফিকুর রহমান। সর্বশেষ জানাবো, হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা, যা বলল ঢাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্র বা উপদেষ্টাদের সংস্কারের ব্যাপারে মতামত দেওয়ার অধিকার নেই, বললেন হাফিজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, কিছু কিছু বুদ্ধিজীবী সংস্কারের নাম নিয়ে সময় কাটাচ্ছে। ছাত্র কিংবা উপদেষ্টাদের সংস্কারের ব্যাপারে মতামত দেওয়ার কোনো অধিকার নেই। ছাত্ররা এমন কথা বলছে যে ১৯৭২-এর সংবিধানকে কবর দেবে। জনপ্রতিনিধিরা সংবিধান প্রণয়ন করেছে, আবার জনপ্রতিনিধিরা সেটা সংস্কার করবে। বাংলাদেশের জনগণের উপর তাদের কোনো আস্থা নেই। তারা মনে করে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় আসবে, যোগ করেন হাফিজ। বৃহস্পতিবার দুপুরে ভোলার লালমোহন পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, জনগণ যদি বিএনপিকে ভোট দেয় এটা তো দোষের কিছু না। বিএনপি চায় এই বছরের জুনের মধ্যে নির্বাচন হোক। বাংলাদেশের জনগণ ভোট দিতে জানে। অতীতের প্রত্যেকটি সুষ্ঠু নির্বাচনে জনগণ সঠিকভাবে তাদের রায় দিয়েছে। জনগণের মতামতের প্রতিফলন সেখানে ঘটেছে। আমরা আশা করি বর্তমান যে বিশৃঙ্খল অবস্থার মধ্যে আমরা আছি এর অবসান হওয়া উচিত। আমরা ১৭ বছর সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য, জনগণের ভোটাধিকারের জন্য। ভারতে বসে পতিত শেখ হাসিনা দেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে। ভারতের সাহায্য নিয়ে নানাভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টায় রয়েছে। এই তৎপরতা থেকে মুক্ত হতে হলে, জুলাই আগস্টের গণচেতনাকে ধরে রাখতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে, যোগ করেন হাফিজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, এএমএম ফয়সাল হায়দার সহ অনেকে। ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন। ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন করেছে উপমহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান। বৃহস্পতিবার জেলা পরিষদ সংলগ্ন একটি ভবনে এই কন্ট্রোল সেন্টারের উদ্বোধন করা হয়। জেলার ৩৬ থানা পুলিশের নিয়মিত কার্যক্রম পুলিশের এই রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে মনিটরিং করা হবে। একই সঙ্গে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে জনবান্ধব পুলিশ গঠন, সেবা প্রদান ও পুলিশের কার্যক্রমে জবাবদিহি বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ উপলক্ষে এক ব্রিফিংয়ে ডিআইজি ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান জানান, রেঞ্জ পুলিশকে পেশাদার, জনবান্ধব, কর্মদক্ষ করে গড়ে তুলতে এই মনিটরিং সেন্টার উদ্বোধন করা হয়েছে। এতে রয়েছে অত্যাধুনিক মিডিয়া সেন্টার, অ্যাপস মনিটরিং ইউনিট, আইসিটি ইউনিট ও রেঞ্জ কন্ট্রোল ইউনিট। এর মাধ্যমে ময়মনসিংহ রেঞ্জের জেলাসহ সিটি কর্পোরেশন, বিভিন্ন পৌর এলাকা ও গুরুত্বপূর্ণ হাটবাজার সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং এর জন্য অ্যাপস মনিটরিং ইউনিটে যোগ করা হবে। সেই সঙ্গে পুলিশের অপারেশনাল কাজে ব্যবহৃত ভেহিক্যাল ট্র্যাকিং সফটওয়্যার যুক্ত করার কাজ শেষ পর্যায়ে। এতে পেট্রোল ডিউটির যানবাহনে জিপিএস যুক্ত করে মোবাইল পেট্রোলিং তদারকি হচ্ছে। এছাড়া সিআইডি-এমএস এর মাধ্যমে মামলার তদন্ত কার্যক্রম, বিট এলাকায় পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হবে। এতে উপকৃত হবে সেবা প্রার্থীরা। ডিআইজি আরও বলেন, পুলিশের সেবাকে সহজীকরণ, স্বল্প সময়ে জনগণের মাঝে কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রম চালু করা, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের বার্তা নামক পুলিশ বুলেটিন প্রকাশের পাশাপাশি অনলাইন নিউজ পোর্টালের কার্যক্রম চলমান রয়েছে। এ সময় পুলিশ কর্মকর্তা নূরে আলম, জহির, ফয়েজ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুষ্ঠু নির্বাচন আদায়ের জন্য লড়াই চালিয়ে যেতে হবে, বললেন ডাক্তার শফিকুর রহমান। লড়াই এখনো শেষ হয়নি। সুষ্ঠু একটি নির্বাচন আদায় করার জন্য লড়াই চালিয়ে যেতে হবে। আগামী নির্বাচনে কালো টাকার মালিক আর পেশি শক্তিকে প্রতিহত করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জেলা শহরের পায়রা চত্বরে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার চুয়াডাঙ্গায় জামায়াত আয়োজিত সমাবেশে যোগদানের জন্য যাওয়ার পথে এ পথসভায় বক্তব্য রাখেন তিনি। শফিকুর রহমান আরও বলেন, ফ্যাসিস্ট হাজার আলেম হত্যা করেছে, শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের কবুল করল না। জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তারা বাংলাদেশ ছেড়ে পালালো। ১৫.৫ বছর দেশের মানুষকে শান্তিতে থাকতে দেয় নাই, এখনো শান্তিতে থাকতে দিচ্ছে না। ছাত্র জনতার ঐক্য সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। ঐক্যবদ্ধভাবে আগামী সকল ষড়যন্ত্র ব্যর্থ করব ইনশাল্লাহ। যুব সমাজের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, তোমরা বুকের রক্ত দিয়ে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছো, আমরাও বুকের তাজা রক্ত দিয়ে তোমাদের দাবি পূরণ করব ইনশাল্লাহ। কথা দিচ্ছি, আমরা চাঁদাবাজি করব না, কাউকে চাঁদাবাজি করতে দেব না। আগামীতে শিক্ষা ব্যবস্থা আরো উন্নত করা হবে। একটি সভ্য কর্মমুখী জাতি গঠনের জন্য শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন দরকার, যেন পাশ করার পরপরই কর্ম পায় শিক্ষার্থীরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে ইঙ্গিত করে শফিকুর রহমান বলেন, পেশি শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, তার জন্য এখন থেকে হাত মজবুত করতে হবে।
বলে দিতে হবে আমরা মানুষ, আমরা সাধারণ কোনো প্রাণী নই যে টাকার কাছে বিক্রি হব। আগামী ভালো মানুষদের আমাদের দেশের শাসন ব্যবস্থায় দেখতে চাই। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আগামীতে জনগণ দায়িত্ব দিলে আমরা দেশের সেবক হব। পথসভা ঘিরে বিকাল থেকে বিভিন্ন অঞ্চল থেকে ব্যানার ফেস্টুন নিয়ে দলীয় নেতাকর্মীরা স্থানীয় পায়রা চত্বরে জড়ো হতে থাকেন। বিভিন্ন নেতৃবৃন্দ অগ্নিঝরা বক্তব্য দিয়ে চাঙ্গা করে রাখেন তাদের। পথসভাটি জনসভায় রূপ নেয়। হাজার হাজার দলীয় নেতাকর্মী ছুটে আসেন। সন্ধ্যা ৭টার দিকে সভাস্থলে আসেন জামায়াতের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান। টানা ২০ মিনিট বক্তব্য রাখেন তিনি। হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা, যা বলল ঢাকা। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে গিয়ে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশটির নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য জানা নেই অন্তর্বর্তী সরকারের। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা সে তথ্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই। এছাড়া তিনি কোন স্ট্যাটাসে আছেন সেটা ভারত সরকারের বিবেচনাধীন বিষয়। এর আগে গত ৮ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, আপনাদের মতো আমিও এটা পত্রিকার মাধ্যমে জেনেছি। আমাদের কি করার আছে? হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব এখনো ভারত দেয়নি জানিয়ে উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল তার জবাব এখনো পায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। ভারতের কাছ থেকে চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা, গত ১৬ বছরের গুম, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এসেছে। শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১২ ফেব্রুয়ারি আসামিদের গ্রেপ্তার করে হাজির করার নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে গুম ও জুলাই-আগস্টে গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। তাদের মধ্যে গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২২ জনের এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর আগে শেখ হাসিনা সহ পতিত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। লাল পাসপোর্ট বাতিল হওয়ার পর ভারত সরকার শেখ হাসিনাকে ট্রাভেল পাস দিয়েছে।